অনেকেই ভাবে প্রবাস থেকে ফিরে গরুর খামার খুললেই লাখ টাকা আয়। সকালে গরুকে ঘাস খাওয়াও, বিকালে বিক্রি করো আর টাকা গোনো। কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সহজ, নাকি এই স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে লোকসানের পথ? প্রবাস জীবন শেষে অনেকেই যখন দেশে স্থায়ী হওয়ার কথা ভাবেন, তখন মাথায় আসে একটি সাধারণ প্রশ্ন: কোন ব্যবসা করলে টিকে থাকা যাবে, পরিবার চালানো যাবে আর লাভ হবে? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বহু মানুষ বেছে নিচ্ছেন গরুর খামার, কারণ এটা আমাদের চেনা গ্রামীণ জীবনের সঙ্গে মিশে থাকা আর একটি মৌসুমী চাহিদা রয়েছে, কোরবানির ঈদ। তবে প্রশ্ন হলো, দেশে ফিরে গরুর খামার খুললে আসলে কি হয়? শুরুতে লাভ হয় না খরচ আর ঝামেলাই বেশি হয়? আর কোরবানি ঈদের আগে ইনভেস্ট করলে কেন অনেকে বলে লাভের সিজন? এই ভিডিওতে আমরা দেখব খামার শুরু করা বাস্তব চিত্র, চ্যালেঞ্জ এবং কোরবানির সময় ইনভেস্ট করলে কেন এটা লাভ হতে পারে। গরুর খামার শুরুটা কতটা বাস্তবসম্মত? গরুর খামার মানেই কি খালি গরু কিনে ঘরে রাখা? না, এটা অনেকগুলো ধাপে ভাগ করা একটি ব্যবসা। যা লাগতে পারে শুরুতে: জমি বা জায়গা, অন্তত 5 থেকে 10%, শেড বা ঘর, খাবার, ঘাস, খৈল, বসি, খড়, পানি ও স্যানিটেশন। 2 থেকে 3 জন কর্মী, অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন লোক হতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গরু। প্রাথমিক খরচ: ছোট আকারে শুরু করলেও 5 থেকে 6টি গরুর জন্য খরচ দাঁড়ায় প্রায় 4 থেকে 7 লক্ষ টাকা, শুধু গরু ও ঘর বানাতেই। এই সঙ্গে খাবার ও পরিচর্যায় মাসিক খরচ ধরা যায় গড়ে 30 থেকে 40 হাজার টাকা। শুরুতে লাভ নাকি লোকসান? প্রথম 3 মাসে গরু মোটামুটি স্থিতিশীল অবস্থায় আসে। এই সময় খাওয়া দাওয়া ঠিক রাখা, অসুখ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া, ওজন বাড়ানো, এসব কাজ করতে অধিকাংশ খরচ হয়। তবে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে: অভিজ্ঞতার অভাব, গরুর স্বাস্থ্য, খাবার বা রোগবালাই সম্পর্কে না জানলে ভুল সিদ্ধান্ত হতে পারে। অতিরিক্ত খরচ: শুরুর সময় অনেকেই দামি গরু কিনে ফেলেন, যা মানিয়ে নিতে সময় নেয়। বিক্রির সময় সঠিক সময় গরু বিক্রি না করলে দাম পড়ে যায়। স্থানীয় বাজারে চাহিদা না বুঝে গরু বিক্রির চেষ্টা করলে ক্ষতি হয়। একটি উদাহরণ দিই: একজন প্রবাসী দেশে ফিরে 6টি গরু কিনেছিলেন 3 লক্ষ টাকা দিয়ে, কিন্তু নিয়মিত খাওয়ার, পরিচর্যা ও চিকিৎসা নিয়ে মোট খরচ হয় 5.5 লক্ষ টাকা। পরে ঈদের 2 মাস আগে বিক্রি করতে গিয়ে পান মাত্র 5 লক্ষ টাকা। এখানে 50,000 টাকা লোকসান। তবে কোরবানির ঈদের আগে ইনভেস্ট করলে লাভ বেশি কেন? এটা অনেক খামারি লক্ষ্য করেন, কারণ ঈদের চাহিদা সবসময় বেশি। প্রতি বছর ঈদের 1-2 মাস আগে হঠাৎ করে গরুর চাহিদা বেড়ে যায়। মানুষ তখন মোটা গরু খোঁজে। যারা 6 মাস আগে গরু কিনে মোটা করে তুলছে, তারাই তখন সবচেয়ে বেশি লাভবান হয়। দাম অনেক বেশি পাওয়া যায়। একই গরু যা সাধারণ সময় 60,000 টাকায় বিক্রি হয়, ঈদের 15 দিন আগে বিক্রি হয় 80 থেকে 90,000 টাকায়। মোট 5 থেকে 6টি গরু থাকলে শুধু এই সময় বিক্রিতেই 50,000 থেকে 1 লক্ষ টাকা লাভ করা সম্ভব। মধ্যস্থভোগী ছাড়া সরাসরি বিক্রির সুযোগ: বাজারে না গিয়ে এখন অনেকেই অনলাইনে ফেসবুক পেজ, ইউটিউব বা লোকাল মার্কেটিং করে সরাসরি ক্রেতা খুঁজে পাচ্ছেন। এভাবে কমিশন ছাড়াই নিজের পছন্দ মতন দাম নির্ধারণ করা যায়। প্রবাসীদের জন্য গরুর খামার সুযোগ না ঝুঁকি? যারা বিদেশে থাকেন তাদের জন্য খামার শুরু করাটা রিস্কি যদি নির্ভরযোগ্য লোক না থাকে। তবে কিছু টিপস মানলে ভালো রিটার্ন সম্ভব। বিশ্বস্ত পার্টনার বা আত্মীয়: যদি বাড়িতে কেউ দায়িত্ব নিতে পারে, তাহলে খরচ, ইনভেস্টমেন্ট ও পরিচালনার কাজ ভাগাভাগি করা যায়। অটোমেশন ব্যবহার: স্মার্ট ক্যামেরা, মোবাইল অ্যাপস যেমন ডেইলি ফার্ম, স্মার্ট ফার্ম ইত্যাদি দিয়ে নজরদারি রাখা যায়। মৌসুমি খাবার: শুধু ঈদ লক্ষ্য করে 4 থেকে 6 মাসের জন্য গরু মোটাজাতকরণ প্রজেক্ট করলে লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। লোকসান কমাতে কিভাবে পরিকল্পনা করবেন? ছোট করে শুরু করুন। প্রথমে 2-3টি গরু দিয়ে শুরু করে শিখুন। অভিজ্ঞতা তৈরি হলে বড় পরিসরে যান। ঘাস ও খাবার আগে থেকেই প্রস্তুত রাখুন। বাজার থেকে সব কেনার চেয়ে নিজেই ঘাস উৎপাদন করলে খরচ কমে যাবে। রোগবালাই সম্পর্কে শিখুন। প্রতিটি গরুর জন্য নিয়মিত টিকা ও চিকিৎসা নিশ্চিত করুন। সঠিক সময় বিক্রি করুন। গরু যখন সুস্থ, শক্তিশালী, ওজন বেড়েছে, ঈদের 10 থেকে 15 দিন আগে বিক্রি করা বেস্ট টাইম। সরাসরি বিক্রির চেষ্টা করুন। লোকাল ফেসবুক গ্রুপ, পরিচিত বাজার বা অনলাইন প্ল্যাটফর্মে নিজে থেকেই বিক্রি করলে লাভ বেশি থাকে। গরুর খামার কি আসলেই লাভজনক? হ্যাঁ, যদি সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকে। কোরবানির ঈদে যদি লক্ষ্য করে আপনি 4 থেকে 6 মাস আগে 5টি গরু কিনে ভালোভাবে খাওয়াতে পারেন, সেগুলো ওজন যদি 20 থেকে 25% বাড়ানো যায়, তাহলে প্রতি গরুতে গড়ে 8 থেকে 12,000 টাকা লাভ সম্ভব। মানে 5টি গরুতে 40 থেকে 60,000 টাকা পর্যন্ত লাভ করা যায়, যা ছোট পরিসরের জন্য যথেষ্ট ভালো। দেশে ফিরে গরুর খামার শুরু করা একদিকে যেমন আবেগের জায়গা, তেমনি বড় একটি সিদ্ধান্ত। শুধু আবেগ দিয়ে নয়, পরিকল্পনা শিখে নেওয়া, সময় দেওয়া এবং সঠিক সময় ইনভেস্ট করলেই এটা হতে পারে আপনার পরের জীবনের সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট। তাই প্রশ্নটা হলো, আপনি কি শুধুই স্বপ্ন দেখবেন, নাকি এখন থেকে প্রস্তুতি নেবেন ঈদের আগেই আপনার প্রথম খামার শুরু করার?